ইউরোপিয়ান দেশগুলোতে স্লাম্বার পার্টি হলো ছেলেমেয়েদের বড় হয়ে ওঠার একটি ধাপ। বাবা মায়ের অনুমতিতে তারা বন্ধুদের সাথে পুরানো ফাঁকা বাড়িতে সমবেত হয়। তারপর সারা রাত ধরে চলে আনন্দ উল্লাস। আপাতদৃষ্টিতে এই খেলা যতটা সাধারণ মনে হয়, এর ফলাফল সবসময় ততটা নিরীহভাবে শেষ হয় না। বয়ঃসন্ধির কৌতূহলে তারা এমন কিছু খেলা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয় যার ভয়াবহতা সম্পর্কে তারাও অবগত থাকে না। পশ্চিমা এই দেশগুলোতে ব্ল্যাক ম্যাজিক গেম খুবই পরিচিত একটি খেলা। বিশেষ করে তরুণ সমাজের এই খেলার প্রচলন অনেক। এই খেলার নিয়ম অনুসারে অন্ধকার ঘরের মোমবাতির আলো জ্বালিয়ে মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করা হয়ে থাকে। 1978 সালের দিকে স্লাম্বার পার্টিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠার এসব ব্ল্যাক ম্যাজিক গেম, যার মধ্যে সামথিং অফ ব্লাডি মেরি অন্যতম। তখনকার সময়ে আমেরিকার প্রচলিত ছিল মধ্যরাতে কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে 3 বার ব্লাডি মেরি উচ্চারণ করলে আয়নায় নিজের চেহারার বদলে ভেসে ওঠে এক বিকৃতি নারীর চেহারা, যার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। অনেক সময় সে স্বাভাবিকভাবে অদৃশ্য হয়ে যায়, আবার অনেক সময় সামনে থাকা ব্যক্তির মারাত্মকভাবে ক্ষতি করে এই অশরীরী আত্মা। এই আত্মার উপস্থিতির পর কেউ যদি বলে আই স্টোল ইয়োর বেবি, তখন সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রচলিত আছে ব্লাডি মেরির চ্যালেঞ্জ গ্রহণের পর অনেককেই খুঁজে পাওয়া গেছে মৃত অবস্থায়, কেউ বা হারিয়ে গিয়েছে চিরতরে। পশ্চিমায় অনেক নারী দাবি করেন তারা আয়নায় অশরীরী আত্মার এই ব্লাডি মেরিকে দেখেছে। যদিও এ বিষয়ে বিতর্ক রয়েছে অনেক, তবে আয়নায় এ অশরীরী আত্মার পেছনের ইতিহাস জানতে হবে আমাদের যেতে হবে 1553 সালে, যখন ইংল্যান্ডের রানী ম্যারির শাসনকাল চলছিল। সো বন্ধুরা, চলো আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্লাডি মেরির আসল নাম ম্যারি টিউটর। ইংল্যান্ডের রাজা 8ম হেনরি ও রানী ক্যাথেরিন অফ আরাগনের একমাত্র কন্যা ম্যারির জন্ম 1516 সালের 18 ফেব্রুয়ারি। অনেকের মতেই হেনরি ছিলেন ইংল্যান্ডের উদ্ধারকর্তা বীর যোদ্ধা, আবার অনেকের কাছে হেনরি কেবল এক স্বৈরাচারী রাজার নাম। তিনি ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবর্তক, তাই ক্যাথলিক ধর্মানুসারীদের কাছে তিনি ছিলেন ভীষণভাবে নিন্দিত। 1533 খ্রিস্টাব্দে যখন ম্যারি মাত্র 17 বছর বয়সী তরুণী, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। হেনরি ক্যাথারিনকে একটি পুরাতন দুর্গে নির্বাসিত করেন। ফলে তখন থেকে পিতা ও পিতার ধর্মের উপর আক্রোশ জন্মে ম্যারির হৃদয়ে। তারপর হেনরি অ্যানি বোলেনকে বিয়ে করে এবং এলিজাবেথ নামের এক কন্যা সন্তানের জন্ম দেয়। মাতৃহীন ম্যারি পিতার অবহেলায় মানসিকভাবে অসুস্থ হয়ে বড় হতে থাকে, কিন্তু 1536 খ্রিস্টাব্দেই পরকীয়া ও রাষ্ট্রদ্রোহীর অভিযোগে অ্যানি বোলেনের শিরচ্ছেদের আদেশ দেন রাজা হেনরি। হেনরি মোট 6টি বিয়ে করেছিলেন। তার তৃতীয় স্ত্রী জেন সেইমুর অ্যাডল্টের 6ষ্ঠ রাজা এডওয়ার্ড জন্ম দেন। দুর্ভাগ্যবশত 1547 খ্রিস্টাব্দে রাজা 8ম হেনরি মারা গেলে তার 9 বছরের পুত্র এডওয়ার্ড সিংহাসনে বসে, কিন্তু 1553 খ্রিস্টাব্দে এডওয়ার্ড মারা যায়। মৃত্যুর পূর্বে তিনি লেডি জেন গ্রে নামক এক আত্মীয়কে শাসক হিসেবে ঘোষণা করে যায়। লেডি জেন গ্রে সিংহাসনে বসে ক্ষমতার অপব্যবহার শুরু করে, এমন জনমত সৃষ্টি হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাত্র 9 দিনের শাসনকালে তাকে
সিংহাসনচ্যুত করা হয়। 9 দিনের রানী লেডি গ্রেকে সরিয়ে সিংহাসনে বসেন 37 বছর বয়সী মেরি। ক্ষমতা প্রাপ্তির পরে তিনি লেডি গ্রেরির শিরশ্ছেদের নির্দেশ দেন। দীর্ঘদিনের প্রতিশোধ স্পৃহায় তিনি ইংল্যান্ডের বিভিন্ন আক্রমণাত্মক পদক্ষেপ নেন। পিতার প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট ধর্ম পরিবর্তন করে তিনি ক্যাথলিক গির্জার কর্তৃক পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এছাড়া ভিনেরি নিষিদ্ধ মাস ক্যাথলিক ব্রত পালনের রীতি শুরু করে। 1554 খ্রিস্টাব্দের দিকে স্পেনের রাজা ফিলিপ ক্যাথলিক ধর্মের প্রবর্তনের রাষ্ট্রে ক্যাথলিক ধর্মবিরোধীদের উপর অমানসিক নির্যাতন চালাতেন। ফলে প্রতিহিংসা চরিতার্থ করে ম্যারি ফিলিপেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। নির্মম উপায়ে ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট ধর্ম নির্মূল করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য। ইংল্যান্ড নিবাসীর পূর্বেই অনুমান করতে পেরেছিল ফিলিপের সাথে ম্যারির বিয়ে তাদের উপর ভয়ানক হত্যাযজ্ঞ শুরু হবে। তাই তারা এ বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরবর্তীতে তাদের অনুমান সঠিক হয়। ফিলিপের সহযোগিতায় ম্যারি প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের কঠোরভাবে দমন শুরু করে। অমানবিক অত্যাচার থেকে উদ্ধার পেতে ইংল্যান্ডবাসী মেরির বিরুদ্ধে গিয়ে এলিজাবেথকে তাদের রানী হিসেবে পেতে চাইল। তাদের এই প্রতিবাদে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ম্যারি। ফিলিপ ইংল্যান্ডেরও ইনকুইজিশন ব্যবস্থা চালু করতে উৎসাহ করেন ম্যারিকে। ক্যাথলিক ধর্মবিরোধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন করেন তিনি। আগুনে পুড়িয়ে ফেলেন 3 শতাধিক প্রোটেস্ট্যান্টকে। তার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে সমস্ত ইংল্যান্ড নিবাসী স্তব্ধ হয়ে যায়। ইংল্যান্ডের ইতিহাসে একে ম্যারিয়ান প্রোটেস্ট্যান্টস বলে অভিহিত করা হয়েছে। ম্যারির এই রক্তপিপাসী অমানবিক হত্যাযজ্ঞের ফলেই তিনি ব্লাডি ম্যারি হিসেবে কুখ্যাত হয়ে আছে। আইনত তখন প্রোটেস্ট্যান্টদের শিরশ্ছেদের মৃত্যুদণ্ড দেওয়ার রীতি ছিল, কিন্তু ক্যাথলিক ধর্ম অনুসারীদের শাস্তি হিসেবে পুড়িয়ে মেরে ফেলার নিয়ম ছিল। তাই ক্যাথলিক ধর্মবিরোধীদের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়। ফিলিপ রানী ম্যারিকে প্রোটেস্ট্যান্টদের পুড়িয়ে হত্যা করার পরামর্শ দেন। ফিলিপ ম্যারিকে বিয়ে করলেও তার আকর্ষণ ছিল ম্যারির সৎ বোন এলিজাবেথের প্রতি। এছাড়াও প্রাসাদের অন্যান্য নারীর প্রতিও পরবর্তীতে ঐতিহাসিকগণ তার আকর্ষণের প্রমাণ পায়। ম্যারি মৃত্যুর পূর্বে তার কোনো উত্তরসূরি রেখে যেতে পারেনি। জানা যায় তিনি 2 বার গর্ভধারণ করলেও সন্তান জন্ম দিতে সক্ষম হয়নি। প্রসবের সময় সন্তানের অস্তিত্ব গর্ভেই মিলিয়ে যায়। অনেকের ধারণা রক্ত পিয়াসী এই নারীর গর্ভে শয়তানের বাসা বাঁধে, ফলে তিনি মাতৃত্বের স্বাদ পেতে অক্ষম হয়। এই ঘটনার পর ম্যারিকে ফেলে 1558 খ্রিস্টাব্দে স্পেনে ফিরে যান ফিলিপ। ফলে হতাশা আর ব্যর্থতার গ্লানি ম্যারিকে ঘিরে ফেলে। সে বছর নভেম্বর মাসে ম্যারির মৃতদেহ পাওয়া যায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে। তার মৃত্যুর বছরেই এলিজাবেথের সিংহাসনে বসেন এবং তার শাসনামলে ইংল্যান্ড পুনরুদ্ধার করে প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুকূল পরিবেশ ফিরে আসে। হাজার হাজার বছর ধরে মানুষ আয়না নিয়ে অনেক ভীতিকর ঘটনার সম্মুখীন হয়ে আসছে। অনেকের ধারণা আয়নায় মৃত মানুষের আত্মাকে ধারণ করে রাখে, ফলে কখনো কখনো সেখানে নিজের বদলে অন্য কারোর প্রতিচ্ছবি ফুটে হতেই পারে, সেটা জীবিত বা মৃত কোনো মানুষের। প্রাচীনকালের রাজাদের দীর্ঘকায় আয়না সম্পর্কে প্রচলিত আছে। আত্মা যদি কোনো ঘরে প্রবেশ করে তবে আয়নাকে তারা ভুলবশত বেরিয়ে আসার পথ ভাবে, আর একবার আয়নায় প্রবেশের পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। ফলে পরবর্তীতে মানুষ তাকেই দেখে। আয়নায় ব্লাডি ম্যারির অস্তিত্ব সম্পর্কে বলা হয়ে থাকে রক্তপিয়াসী পরাজিত শাসক আর মাতৃত্বের স্বাদ পূরণে ব্যর্থ ম্যারির অতৃপ্ত আত্মাকে ডাকলে সে আয়নায় তাকে দেখা দেয়, আর মৃত্যুর পরেও তার হত্যাযজ্ঞ চালিয়ে যেতে সামনের মানুষের মারাত্মক ক্ষতিসাধন করতে থাকে। আয়নায় এই প্রচলিত ভীতিকর ঘটনাগুলোর যুগের পর যুগ বহু সাহিত্যিক, ঔপন্যাসিক আর সিনেমার পরিচালকদের রচনার
মাধ্যমে পরিচালন হয়ে আসছে। তবে সাইকোলজিস্ট এবং সায়েন্টিস্টদের গবেষণার মতে মৃদু আলোয় বা মোমবাতির আলোয় মানুষের মস্তিষ্কে এক ধরনের ভ্রমের সৃষ্টি হয়। আর সে সময় দীর্ঘক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকলে মানুষ কল্পনায় যা দেখতে চায় বাস্তবেও তেমন ভয়ঙ্কর কিছু সে দেখে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে অতিরিক্ত উত্তেজনা, ভয় কিংবা হার্ট অ্যাটাকে অনেকে মারা যাওয়ার সম্ভাবনা দেখা যায়। সত্যি আয়নায় এই অশরীরী আত্মা ভ্লাদিমিরের উপস্থিতি আছে কিনা এ বিষয়ে বিতর্ক রয়েছে অনেক। কারণ আজ পর্যন্ত যারা বলেছেন তারা ভ্লাদিমিরকে দেখেছেন তারা কেউই এর অস্তিত্ব প্রমাণ করতে দেখাতে পারেনি। আর তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানাবিদ যুক্তি মানুষের এক ভয়কেও নির্মূল করতে অধিকাংশই সফল হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকমের রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।